একদম সহজে বাচ্চাদের পছন্দের একটা নাস্তা যদি চান তাহলে এই প্যানকেকটা তৈরি করে দিতে পারেন। এটা সব বাচ্চারাই মোটামুটি পছন্দ করে আর বানানো একদম সহজ, আর এটা মোটামুটি হেলদিও। খুবই সহজে এই নাস্তাটি আজকে আমি তৈরি করছি। তো তৈরি করার জন্য আমি প্রথমে ডিম নিয়েছি, আর ডিম দুটো অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজ থেকে বের করলে আগে বের করে রাখতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনি কেউ কম বেশি খেতে চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। তারপর আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা আমি নিয়েছি, কিন্তু এটা একবারে না দিয়ে আমি বারবার নেড়ে চেড়ে 2 বারে দিচ্ছি। অল্প অল্প দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আমি 1 কাপ দুধ দিয়েছি, আর দুধটা কুসুম গরম ছিল। তারপর এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। তারপর আমি এটা একটু চেলে নিচ্ছি। চেলে নিলে এটার রেজাল্টটা ভালো আসে। তো আমি প্রথমে 1 কাপ ময়দা দিয়েছিলাম, এখন আরও আধা কাপ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর চেলে নিলাম। এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। তারপর সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচির গুঁড়া কিংবা লেবুর রস দিতে পারেন। তারপর খুব ভালো করে মেশানো হলে প্যানকেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো আমার ব্যাটারটা এরকম হয়েছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা মোটামুটি গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি একটা কাপে মেপে মেপে দিচ্ছি যাতে সবগুলো এক সমান হয়। তারপর দিয়ে আমি ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা খুবই লোতে রেখেছি, কারণ বাড়িয়ে দিলে দেখা যাবে নিচ দিয়ে পুড়ে যাবে। তো সুন্দর কালারের জন্য এটা লোতে রাখতে হবে। তারপর এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। তো এই তো হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। খুবই সহজ এই নাস্তাটা তৈরি করা, আর এটা বাচ্চারা খুব পছন্দ করে। আশা করি এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।